একসময় ধূমপানের অন্যতম অনুষঙ্গ ছিল হুকা। কালের বিবর্তনে অনেকটা হারিয়ে গেছে ধূমপায়ীদের প্রিয় ঐতিহ্যবাহী হুকা। গ্রামের পর গ্রাম ঘুরলেও দেখা মেলে না হুকার। একটা সিগারেট খেয়ে যদি একজনের কাছে দাঁড়ায়, সে বলবে যে সিগারেট খেয়ে আসছে। হুক্কাটা খেলে সে বলবে না যে এই লোক সিগারেট খেয়ে আসছে। ধনী গরিব নির্বিশেষে প্রায় সব রকম ধূমপায়ীর ঘরেই ছিল জনপ্রিয় এই বস্তু। কারোটা সোনায় মোড়ানো, কারোটা বা নারিকেলের মালায়। মোগল আমলের বলে খ্যাতি পাওয়া সরল যন্ত্রটি তৈরির আছে বেশ কয়েকটি ধাপ। প্রথমে সংগ্রহ করতে হয় নারিকেল। এটা একটা নারকেল থেকে সংগ্রহ করি, এই নারকেলটা সোলাইয়ে এটার থেকে নারকেল বের করা হয়। ছাল ছাড়িয়ে বের করে নিতে হয় নারিকেলের মালা। তারপর ভালো করে চেঁচে পরিষ্কার করে নিতে হয়। বের করার পরে এগুলো চাষা হয়, চাষলে পরে এই রকমের পরিষ্কার হবে। মালার মুখ কেটে বের করে নেওয়া হয় এর পানি। পরের ধাপে লোহার সরু অংশ দিয়ে কেটে কেটে বের করে নিতে হয় নারিকেলের সাদা নরম অংশ। এতেই বের হয় নারিকেলের শক্ত গোলাকৃতি খোলস, থাকে ছোট বড় আকারের খোলস। এরপর প্রয়োজন হয় একটি কাঠের নলের। তার উপর দায়ের জাদুতে তৈরি করা হয় নকশা। খোলের মুখে বসানো হয় এই কাঠের নইচা। নলের মাথায় তামাক বসার জন্য থাকে মাটির কলকি। মূলত এখানে তামাক পাতা ও কাঠ কয়লার আগুন দিতে হয়। এটার সাথে এটা ফিট হচ্ছে, ঠিক আছে। হুকা বানানো শেষে নেওয়া হয় খাবার প্রস্তুতি। নারিকেলের খোলে ছোট্ট ছিদ্র দিয়ে দেওয়া হয় পানি। এরপর লাগিয়ে দেওয়া হয় কলকি, তাতে পোড়া হয় তামাক। তবে তামাক প্রস্তুতিতে থাকে ভিন্ন উপায়। কুচনো তামাক রোদ্রে দেওয়া। তামাক দিলাম, এটার পরে তামাক দেওয়ার পরে একটু ছোপা রাখিলাম। এরপর শুকনো নারিকেলের ছোবা ছোট আকারে গোল করে নিতে হয়। তাতে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে গুজে দিতে হয় কলকিতে। নিলাম, অল্প সময় লাগবে। সিগারেট খাইলে তো 1 ঘন্টায় তো 2-3 সিগারেট লাগে, আর এটা এক ধমক খাইলে 2-3 সারাদিন চললেই চলবে। ব্যাস, এতেই টানার জন্য প্রস্তুত হুকা। মাটির তৈরি কলকির উপর তামাকের ধোঁয়া হুকার পানিতে ডুবিয়ে বের হয় গুড়গুড় শব্দ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোহাম্মদ হেমায়েতুল্লাহর বাপ দাদার পেশা ধরে রেখে এখনো হুকা তৈরি করে যাচ্ছেন। এটা খাওয়াই তো লেবারের দিক দিয়ে, সময়টার দিক দিয়ে ভালো হয়। এই জন্য আমি ঐতিহ্যটা ধরে রাখছি। দাদার থেকে করতো, আমার আব্বা করতেছে, তাই আমি এখনো করতেছি। তবে পূর্বপুরুষের কর্ম ধরে রেখে অভাবের বেড়াজালে আটকে গেছেন হেমায়েতুল্লাহ। আমার পরিবার, আমার স্বামী স্ত্রী, আমার আম্মার সংসার আছে, আমার আব্বা নেই, আমার 3টে মেয়ে, একটা ছেলে, তাই নিয়ে টুকটাক একটু সংসার চলে। তা মাল বিক্রি করে 200 টাকা হয়, 300 টাকা হয়, 400 টাকা হয়। কোনোদিন বিক্রি হয়, কোনোদিন হয় না। হুক্কা বিক্রি করেই আমাদের সংসার চালায়। এটা আমার দাদাও তৈরি করতো, আমরা এটা দেখেছি। এখন এগুলো আমার আব্বু ধইরা রাখছে। বাবার ইচ্ছা ছিল পারিবারিক এই কাজকেই এগিয়ে নিয়ে যাবে হেমায়েতুল্লাহ। আগে এর চাহিদা ছিল বেশ, বেচা কেনা হতো পুরো দমে। তবে সেসব দিন এখন শুধুই সোনালী ইতিহাস। বিক্রি তেমন হয় না, আগে হয়তো। আগে মুরব্বীরা যে চাহিদা ছিল, চাচা যেভাবে বেচা কেনা করছে, সে শিকিবাকও এখন নাই। এগুলো উঠে যাওয়ার মতনই হয়ে গেছে। আগে দেখছি চাচাকে যেভাবে বেচা কেনা করতে, সেইভাবে এখন নাই কইলেই চলে। আমরা তো অন্য কিছু আর শেখে নাই যে অন্য কিছু করে খাবো। কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হুকা। মুঘল সম্রাট ইরফান শাহ বা পারস্য রাজবংশের আবিষ্কার এই হুকা। তাদের হাত ধরে হুকা শিল্পটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঐতিহ্যবাহী হুকা এখন বিলুপ্তির পথে। এটা রাজা বাদশার আমলের থেকেই হুক্কা তৈরি হয়েছে। আমরা টিভিতে দেখছি, আমার দাদা করছে, আমার চাচা করছে, আমার চাচতো ভাই এখন করতেছে। অন্য কোথাও তৈরি করে না, খালি আমাদের এই কোটালীপাড়া এটা তৈরি হয়। এই হুক্কাগুলো আগে আমরা টিভিতে দেখছি, রাজা বাচ্চারা আমরা খাইতো। মানে আগে পরে আমি কখনো দেখি না সরাসরিভাবে। তবে আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাগর গ্রামে এই হুক্কাগুলো তৈরি হচ্ছে। আমরা এগুলো দেখতে আসছি, দেখে আমার অনেক ভালো লাগছে। যুগের সাথে তাল মিলিয়ে হুকার স্থান দখল করে নিয়েছে বিড়ি, সিগারেট, গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্য। তবে হুকাতে কোনো অসুখ বিসুখ হতো না, বরং চিকিৎসার জন্য ব্যবহার হতো তামাক। এমনটাই দাবি করেন হেমায়েতুল্লাহর মা। তা আগে যে রকমের ব্যবসা বেচছে, সেরকম কি বেচা হয় না। মানুষ বিভিন্ন রকমের জিনিস খায়, শুনি যে বাবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, খাইয়ে মাথা পাগল হয়ে যায়। আর আমরা ফোরা ফেসার আমার শাশুড়ি শ্বশুরি দিয়েছে, হয়েছে গলা ফলছে, পা বলছে, ওই মাথার দ্বারে ব্যথা হয়েছে, ফলছে। আমরা এই পানি নিয়ে আমরা সেই কুলের ডালার তামাকের ডালা আছে, তার ন্যাপ নিয়ে ভালো করে তারা ফোটা ফেসা ফুটেছি, ভালো হয়েছে, আমরা ন্যাপ দিচ্ছি। বহুল ব্যবহার কমে এলেও হুকার সাহিবি ভাব এখনো কমেনি। এখনো এর যথেষ্ট কদর করে শৌখিন লোকেরা। বছর ধরে সারা দেশে বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে বিক্রি হয় হেমায়েতুল্লাহর নারকেলের মালার ঐতিহ্যবাহী হুকা।